কল্পনা করতে পারেন লিওনেল মেসির ইনিংসের দিনেও এই দল কি সত্যি হারতে পারে? দু দল যখন একে অপরের ঘরে 2-0 ব্যবধানে ভাগ্য বদলের স্বপ্ন দেখেছিল, তখন কি ভ্যানকুভার হোয়াইট ক্যাপসের কাছে 4-1 গোলের ধাক্কা মেনে নিতে মায়ামি কি প্রস্তুত ছিল? আজকের এই বিশেষ এপিসোডে আমরা দেখব সেই মুহূর্তগুলো, কোথায় হার শুরু, কোথায় গতি থেমে গেল, আর কেন মেসি সুয়ারেজরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে বাধ্য হলো। অপেক্ষা করুন, কারণ এই ভিডিওতে আমরা মায়ামির উত্থান পতন, তাদের MLS এর ভবিষ্যৎ আর জুনের ক্লাব বিশ্বকাপের সম্ভাবনা নিয়ে আনছে একেবারে লাইভ যুদ্ধে নামার মতোই বিশ্লেষণ। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আগের পর্বে আমরা দেখেছিলাম কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগে মায়ামি 2-0 ব্যবধানে পিছিয়ে থাকলেও লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের মুভমেন্টে এখনো ছিল আশা। ম্যাচের ওই মুহূর্ত যখন জর্দি আলভা রাস্তার ছাদের মতো ক্রস কিকে মায়ামিকে এগিয়ে দিয়েছিল, কিন্তু পরবর্তী প্রতিটি আক্রমণে তারা নীরবে বসে থেকে দেখলো প্রতিপক্ষের আক্রমণগুলো কেমন করে তাদের ডিফেন্স ভেঙে দিচ্ছে। ভাবছেন ঘরের মাঠে প্রথম কয়েক মিনিটে মায়ামি আক্রমণ আর জোরদার ফুটবল খেলবে, কিন্তু ম্যাচের 9ম মিনিটে আলভার গোল, এবার স্প্যানিশ ডিফেন্ডারের ক্রস কিকে ফিনিশিং, এই গোলটা যেন দলকে নতুন উদ্যম দিচ্ছিল। কিন্তু এরপর যা হলো তা ছিল গেম চেঞ্জার। মিনিট 6 ব্রায়ান হোয়াইটের শটে ম্যাচের ভারসাম্য ভাঙা, তারপর পেদ্রো ভিতে করলেন আরও একটি গোল, যা মায়ামের ধাক্কা আরও গলে গেল। আর 71 মিনিটে সেবাস্তিয়ান বারহাল্টারের ফিনিশ, এটাই হয়ে ওঠে ফাইনাল হারে পরিণত ঘাতক ছুরির এক ধাপ সামনে থেকে চাল। মার্চের সেই দিনে কোচ মাসচেরানো খেলিয়েছিলেন মেসি ও সুয়ারেজ দুজনকে পুরো ম্যাচ, কিন্তু সুপারস্টার হওয়ার পর তাদের সুযোগগুলো কাজে লাগাতে না পারাটা কতটা অনভিজ্ঞ, অথবা মায়ামের মিডফিল্ড পাসিং লাইন কি পর্যাপ্ত সাপোর্ট দিচ্ছিল না? এসব প্রশ্ন আজও অনেক আলোচনার বিষয়। প্রতি গোলের পর দর্শকরা করতালিতে দিল, কিন্তু পরেরটা ছিল স্তব্ধ। যে কোনো অনিশ্চিত মুহূর্ত, হাতাহাতি অথবা লাইলাজ প্রতিরক্ষা, ময়দানের কোণে কোণে যেন সংযোগে বিচ্ছিন্নতার চিত্র। ম্যাচ শেষে প্লেয়ারদের ক্লান্ত দৃষ্টি, তাদের হতাশার ছায়া সবে ফুটে উঠল চামড়ায়। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর এখন পুরো মনোযোগ MLS ইস্টার্ন কনফারেন্সে 5 নম্বর অবস্থানে মায়ামি, 9 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে। পরের ম্যাচে শনিবার নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে। এখানে তারা চাইবে চ্যাম্পিয়ন হবার পুরনো রেকর্ডে ছাড়িয়ে যেতে। এখন চোখ যাচ্ছে ক্লাব বিশ্বকাপে তাদের এক গ্রুপের প্রতিপক্ষ পালমেরাস 23 জুন আল আহলি আর পুর্তো। কে জানে মেসি সুয়ারেজের সামনে আবার কি থাকছে ইউরোপীয় প্রতিপক্ষের সঙ্গে দ্বৈরথ। আগামী ম্যাচগুলোতে প্রতিটি পদক্ষেপে হতে চলেছে বিশ্বকাপের মঞ্চের নির্দেশিকা। আজকের পর্বে আমরা দেখলাম কি করে দুই লেগের মধ্যে মায়ামের স্বপ্ন ফিকে হয়ে গেল, কি প্রশ্ন রেখে গিয়ে গেলেন মেসি সুয়ারেজরা, আর এখন তাদের সামনে যে চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে। আপনারা কি মনে করেন MLS তারা পুনরুজ্জীবিত হতে পারবে, অথবা ক্লাব বিশ্বকাপে আসল যুদ্ধই হবে তাদের জন্য পরিপূর্ণ প্রমাণ? আর সাবস্ক্রাইব করুন, দুর্দান্ত বিশ্লেষণগুলো মিস করবেন না। এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।